हेलो गाइस, वेलकम टू माय चैनल किचन इनसाइड। तो আজকের আমার রেসিপি তাওয়া বেগুন ফ্রাই। তো চলো কিভাবে আমি তাওয়া বেগুন ফ্রাই করি দেখে নাও। ফার্স্ট আমি নিয়েছি বেগুন, ঠিক এই সাইজ করে আমি কেটে নিয়েছি, রাউন্ড শেপে আমি এই সাইজ করে কেটে নিয়েছি। আবার এটা ফ্রাই করার জন্য যে মশলাগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে লবণ স্বাদ মতো, আমচুর পাউডার, লাল কাশ্মীরি লঙ্কা পাউডার, জিরে পাউডার, ধনিয়া পাউডার, হলুদ পাউডার এবং বেসন। এবার এগুলোকে আমি একটা মিক্সিং বোলে মিক্স করে নেব। হ্যাঁ, মশলাগুলো আমার মিক্সড হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি বেগুনগুলো বেগুনের পিসগুলো আমি এভাবে মাখিয়ে নেব। এভাবে আমি মাখিয়ে 10 মিনিটসের জন্য রেস্টে রেখে দেবো। আচ্ছা, এই বেগুন ফ্রাইয়ের জন্য, এই তাওয়া বেগুন ফ্রাইয়ের জন্য অবশ্যই বেগুনের পিসগুলো একটু পাতলা হবে। রাউন্ড শেপে কাটলে একটু পাতলা হবে। অনেক সময় আমরা মোটা মোটা করে বেগুন ফ্রাই করি, বাট একটু পাতলা হবে। কারণ এই 10 মিনিটের জন্য রেস্টে রাখলে এই বেগুনের ভেতরে যে মশলা রয়েছে তো সেটা সুন্দরভাবে বেগুনকে ভিজিয়ে দেবে বা মশলার সঙ্গে সুন্দরভাবে ম্যারিনেশন হয়ে থাকবে। আমি 10 মিনিটস পরে ব্যাক করছি। আমি অলরেডি প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি বেগুনের পিসগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি, বাট আপনারা চাইলে অন্যান্য কুকিং অয়েলও ব্যবহার করতে পারবেন। তো এটি তাওয়াতে ফ্রাই করাটাই বেস্ট হয়, বাট আমি সেক্ষেত্রে প্যানে ফ্রাই করছি, এটাও আপনারা করতে পারবেন। এটি একটি ভীষণই টেস্টি রেসিপি। এবার আমি বেগুনের পিসগুলোকে উল্টে পাল্টে শ্যালো ফ্রাই করে নেব। আমি উপর থেকে এভাবে একটু ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে দেব। আমি এভাবে উল্টে পাল্টে কয়েকবার আমি এটা ফ্রাই করে নিয়েছি। তো আমার বেগুন ফ্রাই হয়ে গিয়েছে। এই বেগুন ফ্রাই সাধারণত বিভিন্ন রুটির সাথে কিংবা রাইসের সঙ্গেও সার্ভ করতে পারবেন। এবার আমি একটি প্লেটে ট্রান্সফার করে নেব। ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ।